পরম ও প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে শ্রী শ্রী ঠাকুর ভাতের পাতে কি খেতে বললেন, যা খেলে যারা পড়াশোনা করছে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ বুদ্ধি খুলে যাবে। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু সন্তান আছে, তারা পড়াশোনায় রত। তাই আমরা প্রত্যেক মাতা পিতা চাই যেন আমাদের সন্তান পড়াশোনায় ভালো হয়, ভালো ফল করে। তাই আমাদের প্রতি প্রত্যেকেরই শোনা উচিত যে শ্রী শ্রী ঠাকুর আমাদের কোন টোটকা দিয়ে গেলেন, যেটা ভাতের পাতে খেতে হবে, যার মধ্যে দিয়ে আমাদের সন্তানদের পড়াশোনার মাথা খুলে যাবে। আসুন আমরা সকলে জেনে নিই শ্রী শ্রী ঠাকুর ভাতের পাতে কি খেতে বললেন। এটা আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ড থেকে। বহিরাগত একটি দাদা বললেন, আমার অবস্থা ভালো নয়। আমার একটি ছেলে সেকেন্ড ক্লাসে পড়ে, পড়াশোনার ওপর তার বেশ আগ্রহ, নিজে নিজেই পড়াশোনা করে, পরীক্ষায় মন্দ করে না, যেটা দরকার হয় আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নেয়। কিন্তু ওর মার খেলা ধরেছে, একজন প্রাইভেট টিউটর রেখে দিতে হবে। ছেলে নিজে বলে আমার প্রাইভেট টিউটর লাগবে না, অথচ তার মায়ের ওই যে একে তো আমার সামর্থ্য নেই, তারপর আশেপাশে প্রায় বাড়িতেই দেখি যে সব ছেলেদের মধ্যে প্রাইভেট টিউটর রাখে, তাদের নিজেদের পড়বার আগ্রহ কমে যায়, প্রাইভেট টিউটরের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে এবং মাস্টার মহাশয় যত সময় থাকেন তত সময় বই নিয়ে বসে, তারপর আর পড়তে চায় না। যাই হোক, প্রাইভেট টিউটর রাখা সম্বন্ধে আপনি আমাকে কি করতে বলেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তোর স্ত্রী হয়তো ভাবে যে প্রাইভেট টিউটর থাকলে ছেলের রেজাল্ট আরও ভালো হবে, তাই বলে। তবে এমনি ছেলে যখন আগ্রহ সহকারে পড়ে এবং প্রয়োজন মতো তুইও যখন দেখিয়ে শুনিয়ে দিস, তখন আলাদা মাস্টারের দরকার কি? বিশেষত তোর যখন অবস্থায় কুলায় না। তবে প্রয়োজন থাক বা না থাক, তুই রোজ কিছু সময় ছেলের পড়ার কাছে বসিস এবং দুটো চারটে কথা জিজ্ঞাসা করিস এবং যেটা না পারে ভালো করে বুঝিয়ে দিস। তাতে মায়ের মনে হবে ছেলের পিছনে যত্ন নেওয়া হচ্ছে। আর ছেলের জন্য পারিস তো মাঝে মাঝে এক আধ কৌটো মাখন কিনে এনে তার মায়ের হাতে দিয়ে বলিস, ভাতের পাতে ওকে একটু মাখন দিও, তাতে ওর পড়াশোনার মাথা আরও খুলে যাবে। এই রকম একটু টুকটাক করলে দেখবি মা খুশি হয়ে যাবে। মায়েরা সব সময় দেখতে চায় যে তাদের ছেলেদের পিছনে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে কিনা। যাই হোক, তোর কথা কিন্তু ঠিক। ছেলেপেলেদের শুধু মাস্টারমশাইয়ের ওপর নির্ভরশীল হতে দেওয়া কিন্তু ভালো না। জানার প্রবৃত্তিকে উস্কে দেওয়া ভালো সব সময়। প্রধান জিনিস হলো পড়াশোনায় অনুরাগ গজানো, যার দরুন ছেলে নিজেরাই পড়াশোনা করবে। একটা জিনিস বুঝতে পারে না, সেটা বোঝবার জন্য নিজে থেকে চেষ্টা না করে, মাথা না খাটায়
কেবল পাশে থেকে একজন সাহায্য করতে থাকে, তাহলে তার কিন্তু মাথা খোলে না, সে চিন্তা করতে শেখে না, জীবন সংগ্রামেও অনেক সময় ঠেকে পড়ে। ছেলের মৌলিকতার বিকাশই প্রধান কথা। নিজে থেকে মাথা না ঘামালে মৌলিকতার বিকাশ হয় না। মানে বইও ছেলেরা যত কম ব্যবহার করে পারে ততই ভালো। আর পঠন যেমন প্রয়োজন, পাঠনও তেমনই প্রয়োজন। যে জিনিস বুঝলো সেটা যদি অন্যকে বোঝায়, তাহলে বোঝটাও পাকা হয়। প্রত্যেকটি ছেলে তার ক্লাসে কম অগ্রসর দু একটি ছেলেকে যদি পড়াশোনায় সাহায্য করার দায়িত্ব নেয়, তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। তাহলে ঠাকুর আমাদের ঘরের সন্তানদের ভাতের পাতে কী খেতে বললেন? যা খেলে পড়াশোনার মাথা খুলে যাবে। তাহলে যারা পড়াশোনা করছে, যারা ছাত্র, তাদেরকে ভাতের পাতে একটু মাখন খেতে বললেন আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। আমরা সবসময় ঠাকুরের আদেশ নির্দেশগুলো মেনে চলি। ঠাকুর যা বলেন আমাদের ভালোর জন্যে বলেন, আমাদের মঙ্গলের জন্যে বলেন। আমরা যাতে ভালো থাকতে পারি, আমরা যাতে সুখী থাকতে পারি, সেই কথাই কিন্তু বারবার ঠাকুর বলে গেছেন। কোন কর্ম করলে আমরা ভালো থাকতে পারবো, কোন কর্ম করলে আমরা শান্তিতে থাকতে পারবো, অন্যকেও শান্তিতে রাখতে পারবো, ভালো রাখতে পারবো। আমরা আমাদের ঠাকুরের কথা মেনে চলার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই ভালো থাকব। আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। কালকে আবারও নতুন আরেকটি আলোচনা নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।